আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকে দুটো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তা হচ্ছে লেমন রাইস এবং টমেটো রায়তা। চলো দেখে নেওয়া যাক আমি কি করে করি। তো কড়াই আমার গরম হয়ে গেছে, তো আমি বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিব। তার মধ্যে দিয়ে দিব সর্ষে ফোড়ন, 4-5টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু লাল হয়ে যাওয়ার পরে দিয়ে দিব আদা কুচি, তারপরে দিয়ে দিব লঙ্কা কুচি। তো এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে তারপর দিয়ে দিব আমরা যেটা বলি মাছ ডাল বলি সেটাকে, আর দিয়ে দিব ছোলার ডাল। এই মাছ ডাল আর ছোলার ডালটা দিলে মুখে সুন্দর ক্রাঞ্চি ভাব আসবে। আর দিয়ে দিলাম কাজু বাদাম কুচি, ভাঙ্গা কাজু বাদামটাই আমি ইউজ করেছি। আর চিনে বাদামটা আমার আগের থেকে ভাজা ছিল, সেজন্য খুব একটা আমাকে নাড়াচাড়া করতে হবে না। আর দিয়ে দিলাম বেশ খানিকটা কারি পাতা। আর কালারের জন্য দিয়ে দিব আমি হলুদ। আর আগের থেকে আমার ভাত করা ছিল, ভাতটা একটু ঠান্ডা করে নিয়েছি, ঠান্ডা ভাত দিয়েই ভালো হয় এটা, সেজন্য। তো ভাতটা দিয়ে আমি দেখো সুন্দর, আর আলাদা কোনো কালার মিক্সড করতে হবে না, এই হলুদেই সুন্দর কালার চলে আসবে। আমি দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ। আর যে ছোট লেবুগুলো আছে সেই লেবুগুলো, এটা তো লেমন রাইস যেহেতু একটু টকটক ভাব হবে, টক এবং নোনতা। আর লেবুর রস দিব, দেওয়ার পরে মাঝে মধ্যে ভাতটা যদি একটু শক্ত শক্ত ভাব হয়ে যায়, টেনে যায় বেশি, খেতে ভালো লাগবে না, একটু সফটনেসের জন্য আমি মাঝে মধ্যে একটু জলের ছিটা দিয়ে দিব। আর এই পাশে আমি আরেকটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম, সেটাতে আমি খুব অল্প পরিমাণে তেল দিয়ে দিব এটাতে হিং ফোড়ন দিয়ে তার মধ্যে আমি কারি পাতাও দিয়ে দিব আরও বেশ খানিকটা। হিং ফোড়নটা আমি আগে দিলেও পারতাম, কিন্তু আমি বাড়িতে আগে করেছিলাম, তো আমার পরে দিয়েই মনে হয়েছে যে ভালো হয়, বেশি গন্ধটা বেশি থাকে। তো হিং দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। দেখো ভাতটা কি সুন্দর ঝরঝরে এবং কি সুন্দর হয়েছে। দেখো একটার সঙ্গে একটা গায়ে লাগছে না, কি সুন্দর করে। এই দেখো একদম ফ্রাইড রাইসের মতো দেখতে। তো চিনি ছাড়া খেতে বেশ ভালো লাগে। তোমরা যদি রেসিপিটা ভালো লাগে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখে আমাকে রেসিপিটা আমার কেমন লাগলো আমাকে জানিও। আর টমেটো রায়তার জন্য আমি নিয়ে নিয়েছি 3টে টমেটো, এগুলো ভালো করে আগুনে পুড়িয়ে নেব। আর নিয়ে নিলাম 200 গ্রামের মতো, 200 গ্রাম না 150 গ্রামের মতো আমি টক দই। আর এটার মধ্যে আমি স্বাদ অনুসারে নুন ব্যবহার করব। আর চিনিও দিয়ে দেব খানিকটা, আমি 2 চামচের মতো চিনি ইউজ করেছি। আর একটু দইটাকে একটু পাতলা করার জন্য একটু ছোটো কাপের হাফ কাপের মতো জল অ্যাড করে নিলাম। তো টমেটোটাও আমার পোড়া হয়ে গেছে, তো টমেটো খোসাগুলো ছাড়িয়ে আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব এটাকে। দেখো আমার খোসা ছাড়ানো হয়ে গেছে, এটাকে আমি পেস্ট করে নিলাম। দেখো একদম পেস্ট হয়ে গেছে। এবারে আমি ফ্রাইং প্যানে একটু তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে এই টমেটোটাকে একটু ভালো করে ভেজে নেব। পোড়ানোর পরে খুব একটা কাঁচা গন্ধ নেই, মোটামুটি চলে গেছে, তবু আর একটু তেলের মধ্যে একটু ভেজে নিলে ভালো লাগে খেতে। তো এটা আমার ভাজাটা হয়ে গেছে, এটা আমি দইয়ের সঙ্গে অ্যাড করে নেব, ভালো করে মিশিয়ে নেব। এবারে ফ্রাইং প্যানটা গরম করে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম। আগে তেলটা আমি ইউজ করেছিলাম সর্ষের তেল, এবার আমি সাদা তেল ইউজ করলাম। এটাতে একটু দিয়ে দিলাম সর্ষে ফোড়নে, 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম একটু মাছ ডাল,
একটু দিয়ে দেবো ছোলার ডাল, আর দেবো লঙ্কা কুচি, আর দিয়ে দেব এটা একটু হালকা নাড়াচাড়া করে কারি পাতা। এটা তো একটু হিং দিলে ভালো হয়, আমার হিংটা শেষ হয়ে গেছিলো জন্য আমি দিতে পারিনি। তোমরা বাড়িতে করলে হিংটা এটাতেও দিয়ে দিবে, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। তো এই ফোড়নটা আমি এই রায়তার মধ্যে অ্যাড করে নেব। বাড়িতে এভাবে বানিয়ে একবার খেয়ে দেখো, দেখবে বেশ ভালো লাগে। খেলেও পেটটা ভীষণ হালকা লাগে, শরীরও হালকা লাগে, একদম লাইট খাবার। যদি তোমাদের ভালো লাগে আমার রেসিপিটা, তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে কেমন লাগলো আমার এই রেসিপি। আর বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখো। যদি ভালো লাগে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিও, আর আমার বেল আইকনটি প্রেস করে আমার পাশে থেকো, যাতে আমার কোনো নতুন ভিডিও, সেটা ফানি ভিডিওই হোক বা কোনো রান্নার রেসিপিই হোক, সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে তাহলে। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ তোমাদের। এভাবেই আমার পাশে থেকো সব সময়। আর অন্য কোনো রেসিপি যদি তোমরা আমার কাছে দেখতে চাও, কমেন্টের মাধ্যমে জানিও, সেটাও আমি চেষ্টা করব তোমাদের সঙ্গে শেয়ার করার।